brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এবার একটু রাস্তার দিকে নজর দেওয়া যাক। বেহাল অবস্থা কলকাতা পুরসভার 142 আর 143 নম্বর ওয়ার্ডের রাস্তার। জোকার কৃষ্ণনগর এলাকার বাসিন্দাদের অভিযোগ, বরাবর কাউন্সিলরকে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। বর্ষাকালে জল জমে কাদায় ভরে যায় রাস্তাঘাট। প্রতিশ্রুতি পাওয়া গেছে, হ্যাঁ প্রতিশ্রুতি বহুবারই পাওয়া গেছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তাই বাধ্য হয়ে নিজেদের পকেটের টাকায় রাবিশ ফেলছেন স্থানীয়রা। একই অবস্থা পাশের 143 নম্বর ওয়ার্ডেও। বিভিন্ন জায়গায় এখনো রাস্তা কাঁচা। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে এক কোমর এক হাঁটু জল জমে যায়। নৌকা নিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষকে। জোকা 142 নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকা, এবং এই কৃষ্ণনগর এলাকায় যে রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা একবার দেখাবার চেষ্টা করবো। এই রাস্তাটা কিন্তু পুরোটাই কাঁচা। এখানকার স্থানীয় যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের যেটা বক্তব্য, যে দীর্ঘদিন কয়েক বছর ধরেই কিন্তু তারা এই কাঁচা রাস্তার মধ্যেই বসবাস করছে, এবং বর্ষাকালে কিন্তু প্রায় এক হাঁটু জল হয়ে যায়, কাদা প্যাচপ্যাচে হয়ে যায়। তা সত্ত্বেও কিন্তু কোনো রকম পুরসভার তরফ থেকে কোনো রাস্তা সারাইয়ের ব্যবস্থা করা হচ্ছে না। এই রাবিশও কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষজন, তারা পয়সা খরচা করে কিন্তু এই রাবিশগুলো ফেলেছে, কারণ এই রাবিশ না ফেললে কোনো রকমভাবে ব্যবহারের যোগ্য ছিল না এই রাস্তা। বর্ষাকালে রাস্তা প্যাচপ্যাচ হয়ে যায়, জল নিয়ে থাকে, কাদা প্যাচপ্যাচে যাওয়া যায় না। আর এই পিচ হয় না কতদিন? পিচ তো আমি যবে থেকে আমার বাড়ি হয়েছে তবে থেকে কোনোদিন পিচ দেখিনি এখন পর্যন্ত। আমার হাজবেন্ড এসেছেন ধরুন আজ থেকে 8 বছর হয়ে গেছে, 8 বছর অবধি এটা পুরো নাকি এরকমই অবস্থা। আমার এখানে আসার পর আমার খুব অসুবিধা এটাই, কেন আমাকে অনেকটা জল ভেঙে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। আমরা এখানে 20 বছর 22 বছর ধরে আছি। আচ্ছা, ততদিনে খালি 10 বার এসছে আর লোক গেছে, অনেকবারই লোক এসছে, অনেকবারই গেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। স্থানীয় কাউন্সিলর রঘুনাথ পাত্রকে তারা বারংবার বলেছেন এই রাস্তা সারাইয়ের জন্য, পিচ করবার জন্য, যদিও এখনো পর্যন্ত এই রাস্তা কিন্তু পিচ হয়নি। এবং এখানকার মানুষজনের বক্তব্য, বর্ষাকালের সময় কিন্তু এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। জোকা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। সল্টলেকের কাউন্সিলরদের কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সল্টলেকের বাসিন্দারা কি মূল্যায়ন করছেন কাউন্সিলরদের? সল্টলেকের বিভিন্ন ব্লকে বয়স্ক মানুষের বসবাস কিন্তু কম নয়। বাসিন্দাদের অভিযোগ, ব্লকের বেশিরভাগ রাস্তাই ভাঙাচোরা। রাস্তা যেখানে হয়েছে তার কাজের মানও ভালো নয়। খালপাড়ের রাস্তায় তো পর্যাপ্ত আলোও নেই। বাসিন্দারা আরও বলছেন, মাথা ব্যথা রয়েছে পরিকল্পিত নগরের দখলদারি নিয়েও। সব মিলিয়ে বাসিন্দাদের মূল্যায়নে কোনো কাউন্সিলর 10-এ 6 পেয়েছেন, তো কেউ আবার 10-এ মাত্র 2। পুরো পরিষেবা নিয়ে পুরো প্রধানদের তোপ মুখ্যমন্ত্রীর ক্ষোভের কারণ যথাযথ, এমনটাই বলছেন রাজারহাটের এলাকাবাসী। রাজারহাট গোপালপুরের একাধিক রাস্তার বেহাল দশার অভিযোগ। নিকাশির অবস্থা আর বেহাল দশা নিয়েও একই অভিযোগ বাসিন্দাদের। ডেঙ্গি প্রবণ এলাকার নিকাশি নিয়ে বাসিন্দারা উদ্বিগ্ন। এলাকায় নিকাশি লাইফলাইন বাগজোলা খাড়ের পাড় দখলের অভিযোগ। সরু রাস্তার ধারে ইমারতি দ্রব্যের পাহাড়। অভিযোগ যে সেখানে হাঁটাই দায়। ক্ষোভে ফুঁসছেন রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দারা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।